আমি অধ্যাপক ইউনূস সাহেবকে একটা কথা বলতে চাই, আপনি পোলাপানের অভিভাবক হন না, আপনি রাষ্ট্রের অভিভাবক হন, দেশের অভিভাবক হন। দেশ জাতি আপনার কাছে অভিভাবকত্ব দাবি করে, দেশ জাতি চায় আপনার নেতৃত্বে দ্রুত একটি নির্বাচন দিয়ে জনগণের হাতে জনগণে ফিরিয়ে দেন। কোন ষড়যন্ত্রে নামবে না ইউনূস সাহেব। জাতি আপনাকে বরণ করেছে, পৃথিবীর মানুষ আপনাকে বরণ করেছে। এই স্মরণীয় বরণের মধ্য দিয়ে আপনি জাতির নেতৃত্ব জাতিকে ফিরিয়ে দেন। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা হোক। বাংলাদেশের মানুষ এই গণতন্ত্রের মধ্য দিয়ে এই দেশের পুনর্জাগরণ সৃষ্টি করে উন্নয়নের শীর্ষে যাবে। দেশের মানুষ কথা বলতে পারবে, দেশের আইনের শাসন প্রতিষ্ঠা হবে, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। তাই কোন রকম কারো কথা তালবাহানা না করে আপনি যে কথাটা বলেছেন ডিসেম্বরে নির্বাচন দিবেন, ওই ডিসেম্বরে কত তারিখে আপনি নির্বাচন দিবেন ওই তারিখটা ঘোষণা করেন। আমরা আপনার নেতৃত্বে দেশের আগামী দিনে দেশে প্রতিষ্ঠা করব, নির্বাচনে অংশগ্রহণ করব। আমি আমার ভোট আমি দিব, আমার নেতা আমি নির্বাচন করব। যারা পার্লামেন্টে গিয়ে জাতির পক্ষে কথা বলবে, দেশের পক্ষে কথা বলবে। কারণ পার্লামেন্টে যারা যান তারা বাবু পার্লামেন্টের মধ্য দিয়ে যারা দেশের রাষ্ট্র পরিচালনা করেন তার বিকল্প তত্ত্বাবধায়ক সরকার নয়, একটি অন্তর্বর্তীকালীন সরকার একটি সময়ের জন্য দেওয়া হয়েছে। তাই আসুন আমরা আপনার রোডম্যাপের মধ্য দিয়ে আমরা আগামী দিনে নির্বাচন করব। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। এই ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য, ওয়ার্ড কমিটি নির্বাচনের জন্য, পৌরসভা কমিটি নির্বাচনের জন্য আন্দোলন সংগ্রাম করা হয় নাই। জাতি নেতৃত্ব দিয়েছিল এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য একটি জাতীয় নির্বাচন, যে নির্বাচন হবে নিরপেক্ষ, যে নির্বাচন হবে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করার জন্য নয়, বহুদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য। আজকে সেই দলটি আবার উল্টো সুরে কথা বলছেন। জাতীয় নির্বাচনকে পাশে রেখে তারা ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিকে যেতে চান। তার অর্থটা কি? তারা কি মিন করতে চান? স্বাধীনতা যুদ্ধের সময় দেখেছি জাতি যখন ঐক্যবদ্ধ হয়ে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে রাস্তায় নেমে কয়েক লক্ষ ৩০ লক্ষ নরনারীর রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ, ঠিক সেই মুহূর্তে ওই দলের ভূমিকাটা কি ছিল সেটা প্রশ্নবিদ্ধ। ওই দল যখন আমরা শেখ হাসিনা স্বৈরাচারী এরশাদ বিরোধী আন্দোলনে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারী শেখ এরশাদকে পতন ঘটানোর জন্য রাজপথে গর্ভের সৃষ্টি করা হয়েছিল নেত্রীর মধ্য দিয়ে, তখন ওই দলটি গোপনে গোপনে সে আওয়ামী লীগের সাথে একাত্মতা ঘোষণা করে শেখ হাসিনার শেখ এরশাদের পতনকেও ত্বরান্বিত করেছেন। এরশাদের পতন এরশাদকেও তার দীর্ঘদিন ক্ষমতা রেখেছেন। আজকে আমাদের বুঝতে হবে ওই দলগুলির ভূমিকা কি, তারা সংকট সৃষ্টি কেন। এই সমস্ত দলের কারণে দেশে সংকট সৃষ্টি হয়। যদি শেখ হাসিনার সাথে সেই 7 তারিখে নির্বাচন অথবা অন্য নির্বাচনে এরশাদের দল জাতীয় পার্টি যদি নির্বাচনে না যেতেন তাহলে হয়তো এরশাদের এই শেখ হাসিনা 7 তারিখে নির্বাচন করতে যেতে পারতেন না। এই কারণে বিভিন্ন সময় বিভিন্ন দল বা এই চিহ্নিত দলগুলো সরকারকে টিকিয়ে রাখার জন্য, গণতন্ত্রকে ধ্বংস করে দেওয়ার জন্য তারা বিভিন্ন তালবাহানার মধ্যে থাকে। যদি তাই না থাকতো তাহলে এখন ইউনিয়ন পরিষদ নির্বাচনের কথা আসে কেন? এগুলো আজকে ভাবতে হবে। দেশের দুশ্মনকে চিনতে হবে। দুর্দিনের দুঃসনের সংকটে কারা থাকে। আজকে এই সংকট নিরসনের জন্য বেগম খালেদা জিয়া, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অধ্যাপক ইউনূসকে বলেছেন, আপনাকে আমরা সমস্ত রকম সহযোগিতা করতে চাই। যাদের রক্তের বিনিময়ে অর্জিত গণতন্ত্র, অনেকে বলেন পূর্ণ স্বাধীনতা, খেয়াল করেছেন মাঝে মাঝে বলে দ্বিতীয় স্বাধীনতা। আরে স্বাধীনতা তো একবার হয়েছে। স্বাধীনতার ঘোষণা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। 5ই আগস্ট তো দেশ স্বাধীন হয় নাই, গণতন্ত্র মুক্ত লাভ করেছে। এই গণতন্ত্র মুক্ত লাভের মধ্য দিয়ে এই সরকার প্রতিষ্ঠা হয়েছে।